খুবই শর্টকাটে কীভাবে ডাল না থাকলে ডাল বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এখন গরম পানি করে এখানে দিয়ে দিচ্ছি। আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে ভেঙে নেব। এখন আমি এই সিদ্ধ করা আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আর দিব এখানে হলুদ। আমি যেভাবে ডাল রান্না করি ঠিক ওভাবেই রান্নাটা করবো। আর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। এখন এভাবে এটা কিছুক্ষণ রান্না করব, একটু নেড়ে চেড়ে দিলাম। ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ডালটা আমি 10 মিনিট ধরে রান্না করলাম। রান্না করার পর দেখুন এর ঘনত্বটা কত সুন্দর এসেছে। আর এখানে আমি একটা প্যানে এই পেঁয়াজ এবং তেলটা দিয়ে ডালটা ফোড়ন দিব। এখানে আমি রসুন বা অন্য কোনো কিছু ব্যবহার করবো না, শুধুমাত্র একটু পেঁয়াজ দিয়ে ফোড়নটা দিয়ে দিব। এখন আমি একটু ফোড়ন দেওয়ার আগে আমি এখন ধনেপাতা কুচি করে রাখা দিয়ে দিচ্ছি। এই অল্প উপকরণে ডালটা রান্না হয়ে যাবে। এখন ভাজা পেঁয়াজটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। যেভাবে অল্প উপকরণে ডালটা রান্না করে ফেললাম, বাসায় অনেক সময় মসুরের ডাল বা যে কোনো ডাল আমরা খাই, ওগুলো না থাকলে অল্প কিছু আলু এভাবে ম্যাশ করে রান্না করতে পারেন খুব সহজেই। এখন রান্নাটা কমপ্লিট, চুলাটা অফ করে দিব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।